হ্যালো, শুভ রাত্রিও নয়, শুভ সন্ধেও নয়, তাও আমি সকলের সাথে এই বাদলা দিনে একটু গল্প করে নিই আমার আহ্বানের আপনজনদের সঙ্গে। তাই এত বৃষ্টিতে কোনো খাবারই মনে হয় খেতে ইচ্ছে করছে না, তাই একটু ভাবলাম কষা কষা করে চিকেন করে নিই। তাই আমি চিকেন কি করে রান্না করি আজ দেখাচ্ছি। সেদিনের মতন আমার এই লেখাটা এখানেই আমি রাখি, আমার দেখতে ভালো লাগে। লাইফ ইজ এ গেম অ্যান্ড উই আর দ্য বেস্ট প্লেয়ার্স। জানি না নিজের জীবনে কতটা ভালো প্লেয়ার, জীবন আমি গোছাতে ঠিকঠাক পারিনি, কিন্তু যাই হোক, এটা ইন্সপিরেশন প্রত্যেকেরই, দেখলে ভালো লাগে। তো চিকেন কষা করার জন্য আমার রেসিপি হলো, আমি আগে চিকেনটাকে নুন আর গোলমরিচ আর লেবু দিয়ে মাখিয়ে রেখেছি। এবার তার মধ্যে ফোড়ন দিলাম ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, লঙ্কা দিয়ে এটাকে আগে একটু ভালো করে কষে নিয়েছি। কষার পর চিকেনটাও দিয়ে দিয়েছি। এটা একটু মাছের মতন হালকা হালকা ভাজা হবে। যদিও চিকেন খেতে আজকাল আর ভালো লাগে না, তবু চিকেন খাওয়া মাঝে মাঝে একটু প্রয়োজন, প্রোটিন আছে। আর আমার খুব ঠান্ডা লেগে গেছে, তাই ভাবলাম একটু চিকেন গোলমরিচ দিয়ে ঝাল ঝাল করে খেয়ে নিই। তবে আজকে স্যুপ বানাবো না, এটা কষা কষাই করব। একদম নিভু নিভু আছে, হালকা হালকা করে যতক্ষণে হয়। এর মধ্যে আর জল দেব না, এর থেকে যা জল উঠবে সেটাই ভাবে ভাবে রান্না হয়ে যাবে। সবাই বলে টেস্টি হয়, কিন্তু নিজের রান্না আমি জানি না, আপনাদেরও খাওয়াতে পারছি না, তাই আপনারাও আমায় বলতে পারবেন না ভালো হয় কিনা। তো যাই হোক, চেষ্টা করব ভালো হওয়ার জন্য, কারণ মুখে স্বাদ নেই, তাই এটা দিয়ে ভাত খেয়ে নেব। যদিও ভাত খাওয়া একদমই উচিত নয়, কিন্তু যেহেতু আমি ভেতো ভাঙাল, তাই আমি ভাত খেতেই ভালোবাসি। তো এটা এখনো অনেক দেরি হতে হতে, এই আলু দিইনি, আলু ভাল লাগে না। এগুলো আস্তে আস্তে করে কষলে তারপরে এর মধ্যে জিরে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা সব দিয়ে মাখো মাখো করে একদম কষা কষা গায়ে গায়ে হবে। তো কার কার এখানে বৃষ্টি হচ্ছে আমার আহ্বানে এসে জানানোর জন্য সকলকে আমার তরফ থেকে একান্ত আহ্বান। সারাদিন বৃষ্টি হলে মুড অফ হয়ে যায়, মাঝে মাঝে জানি না কেন, কি কারণে মন খারাপ হয়, কিন্তু হয়। যাই হোক, সেই নিজের মন খারাপ নিজেকেই ওভারকাম করতে হবে। এটা যখন একটু মাছের মতন অল্প অল্প ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে সব কিছু মশলা দেব। কিন্তু অনেকে আবার চিকেনে ধনে গুঁড়ো দেয়, জিরে গুঁড়ো দেয়। আমি আবার চিকেনে ধনে গুঁড়ো দিই না, শুধু জিরে গুঁড়োই অল্প দিই। তো এটা হতে থাকুক, হতে এখনো অনেক সময় লাগবে। একে ঢাকা দিয়ে দিয়ে অল্প আছে আমি করব। এখনো হলুদ দিইনি, তবে প্রথমেই হলুদ দিলে এটা কালো কালো হয়ে যায়, তাই এর মধ্যে এখন ভাজা হলে শেষে হলুদ দেব, একটু কিশমিশও আমি দেব থেতো করে, তাহলে তার টেস্টটাই অন্যরকম হয়ে যাবে। তাহলে আপনাদের একান্ত আহ্বান, আমার এখানে আসুন এবং আমার এই চিকেন রেসিপিকে ভালোবাসুন এবং সেটা জানিয়ে যান। আবারও আমি খাওয়ার সময় একবার দেখাবো, ঠিক আছে? তাহলে এখানেই রাখছি। একই কথা আমি রোজই বলি, যে সকলেই ভালো থাকবেন এবং অন্যকে ভালো থাকার সুযোগ করে দেবেন। সকলেই ভালো থাকবেন, আবারও বলছি, অন্যকে ভালো থাকার সুযোগ করে দেবেন।